আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা পার ডে রোজগার করেন। স্বর্ণের কাজ, জরির কাজ, সুতোর কাজ, হোশিয়ারির কাজ থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর হেভি ইঞ্জিনিয়ারিং কাজে পার ডে 4,000 থেকে 5,000 টাকা রোজগার হয়। ফিল্ম সিটির বাইরে যেখানে সব চ্যানেলগুলোর অফিস, তার বাইরে যে দাদাটা চা বিক্রি করেন, এখনো আমি লাইভ টেলিভিশন নাম বলছি না, তিনি 5,000 টাকা মোটামুটি প্রতিদিন নিয়ে বাড়ি ফেরেন গোটা ফিল্ম সিটিকে চা খাইয়ে। ঠিক। ভট্টাচার্য অধ্যাপক রয়েছেন। অরিন্দম বাবু, সুদীপ্ত আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুরে গোল্ড হাব নিয়ে যে রিপোর্টিংটা করলো, এটা ভয়ানক। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে পরিযায়ী শ্রমিক হোক, স্বর্ণকার হোক, যারা বাইরে আছেন তারা ফিরে আসুন, আর অন্যদিকে এই মানুষগুলো এসে করবেনটা কি? ভিশনটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তের অবস্থাটা কি একটু যদি বুঝিয়ে বলেন। ময়ূক, আমাদের এই স্বর্ণ হাব তৈরি করার কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন নবান্নতে, জুয়েলারি হাব, সেটা এখন প্রশাসনিক হাব হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5,000 টাকা আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা পার ডে রোজগার করেন। স্বর্ণের কাজ, জরির কাজ, সুতোর কাজ, হোশিয়ারির কাজ থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর হেভি ইঞ্জিনিয়ারিং কাজে পার ডে 4,000 থেকে 5,000 টাকা রোজগার হয়। ফিল্ম সিটির বাইরে যেখানে সব চ্যানেলগুলোর অফিস, তার বাইরে যে দাদাটা চা বিক্রি করেন, এখনো আমি লাইভ টেলিভিশন নাম বলছি না, তিনি 5,000 টাকা মোটামুটি প্রতিদিন নিয়ে বাড়ি ফেরেন গোটা ফিল্ম সিটিকে চা খাইয়ে। ঠিক ঠিক তাই। এবং তারা এইসব ভিক্ষা টিক্ষাতে মানেন নাই। ভিক্ষা ভাতা, পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে যে রাজ্য একটা সময় 1967 সালে 41% জিডিপি দিতেও ভারতবর্ষের আজকে 4.5% দেয়, এবং আজকে শ্মশান থেকে নরক করে ফেলেছে বামফ্রন্ট থেকে আরম্ভ করে বেগমের সরকার। এবং আমরা মনে করি এই 50 বছর ধরে যে অবনমন, সেই জায়গা ফিরবে। আজকে দাদা যে বললেন আপনারা তৈরি করুন, আমরা আসব, আমরা কাজ করব, কিন্তু তারা বাইরে প্রচন্ড ভালোভাবে আছেন। কোনো বাঙালি অস্মিতা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, কারণ তারা কাজ করেন। তারা বাঙালি হিসেবে নয়, তারা ভারতীয় হিসেবে সম্মান পান তাদের কাজের জন্য, এবং এই কাজের জন্যই তারা দিনে 5 নয় প্রায় 8 থেকে 9,000 টাকা পার ডে রোজগার করেন। সেখানে মাসিক এককালীন ভাতা 5,000 টাকার ভিক্ষা কেউ নেবে না। পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ, নরকের মতো। ওই জন্য 5,000 টাকা করে ভিক্ষা দিয়ে ডাকার চেষ্টা হচ্ছে। 1% লোক পরিযায়ী শ্রমিক ফিরবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।